বাংলায় তৃণমূলের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বললেন অর্জুন সিং। একদা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী ছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা মিন্ময় কাশ্যপী। তার স্ত্রী নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ উত্তর ব্যারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। এবার জার্সি বদল করতে চাইছেন কাশ্যপী দম্পতি। রবিবার বেলায় ইছাপুর কদমতলায় মিন্ময় কাশ্যপীর বাড়িতে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং। যদিও সম্প্রতি তারা তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী বলেন, মনস্থির করে ফেলেছেন তারা বিজেপিতে যোগ দেবেন, কারণ তৃণমূল থেকে প্রতি পদে তাদের অপমানিত অবহেলিত হতে হচ্ছে। একজন কাউন্সিলর হিসেবে যথাযোগ্য সম্মানও মিলছে না। তাছাড়া তৃণমূল দলটা দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছে। হ্যাঁ, উনি এলেন আমাদের বাড়িতে এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় আমাদের বাড়িতে এসছেন এবং আমরাও ঠিক করেছি যে আমরা ওনার সান্নিধ্যেই বিজেপিতে যোগদান করব এবং এটা আমরা মনস্থির করে নিয়েছি এবং ঠিকও করে নিয়েছি। কেন? কারণ তৃণমূলের থেকে আমরা যেভাবে অপমানিত হয়েছি, যেভাবে অবহেলিত হয়েছি, এগুলো সহ্য করার মতন নয়। অপমান অনেক কিছু নিয়েই আমি অপমানিত হয়েছি এবং দেখুন তৃণমূলের বিরুদ্ধে যে সব দুর্নীতি রয়েছে, এছাড়া ধরুন আমি একজন কাউন্সিলর হয়েছি, আমি যোগ্য সম্মানও পাইনি, আমার কথার কোনো মূল্যও ছিল না। এইসব নানা দিক দিয়ে অপমানিত হয়ে আমি আজকে তৃণমূল ছেড়ে আমি ঠিকই করে নিয়েছি আমি বিজেপিতে জয়েন করবই। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমি ছিলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলায় তৃণমূলের বিধায়কের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তবে সিপিএম কিংবা তৃণমূল যারা তৃণমূলের বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে তার দৃঢ় বন্ধুত্ব থাকবে। তার কথায় মিন্ময় জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তার জন্য ওকে অনেক খেসারত দিতে হয়েছে। তার দাবি, বিপদে পড়লে তৃণমূল পাশে দাঁড়ায় না, উল্টে তৃণমূল তাদের ঝেড়ে ফেলে দেয়। বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে রোজ হিন্দুদেরকে মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলায় তৃণমূল যাওয়ার একটা শেষে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার তৃণমূলে কাউন্সিলর হোক, সিপিএমে কাউন্সিলর হোক, কংগ্রেসের লোক হোক, যারা এখন তৃণমূলের বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে। আর মিন্ময় তো জ্যোতিপ্রিয় মল্লিকের 1 নম্বর লোক ছিল, তার জন্য ওকে অনেক খেসারত দিতে হয়েছে। আগেও আমরা ওকে বলতাম কি তৃণমূল বিপদে পড়লে কারোর সঙ্গে থাকে না। তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক হোক বা মমতা ব্যানার্জি হোক, যখনই আপনি বিপদে পড়বেন আপনাকে ঝেড়ে বেরিয়ে যাবে। এদিন বিজেপি নেতা অর্জুন সিং জোরের সঙ্গে দাবি করেন, খরা মাস অর্থাৎ পৌষ মাস কাটলে তৃণমূলের বড়সড় ধস নামবে। অনেকে আছে, সময় আসতে দিন। এখন তো খর মাস চলছে, এই জন্য খর মাসে আমরা কাউকে নিচ্ছি না। খর মাস গেলেই, খর মাসে যাওয়ার পরেই দেখবেন একদম ঢল নামবে। পৌষ মাস ঢল নামবে। হ্যাঁ, অনেকে লাইনে আছে, এমএলএ আছে, এমপি আছে, ওয়েট করুন না, দেখুন না কি হচ্ছে। কিন্তু সবটাই আমাদের দল প্রথমে একটা জিনিস ভেবেছে, আগে তৃণমূলের বিরুদ্ধে বলো, তৃণমূলের বিরুদ্ধে কথা বলো, তাহলেই তো। এটা না কি শুধু সুবিধা নেওয়ার জন্য কেউ আমাদের দলে আসবে আমরা তাকে গুরুত্ব দেব না। আগে তৃণমূল যা পাপ করেছে সেটা তো মানুষের কাছে ধরতে হবে, বলতে হবে, প্রকাশ্যে আনতে হবে। যে তথ্য এদের কাছে আছে সে তথ্য তো আমাদের কাছে নেই। তার কথায় তৃণমূলে যারা তুলাবাজি করে না, তারা কেউ তৃণমূলে থাকতে চাইছে না। শ্রাবণী, মিন্ময় ছাড়াও তৃণমূলের অনেকেই যোগাযোগ রাখছেন। তার বক্তব্য, কয়েকদিন আগে শ্রাবণী ও মিন্ময় তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো আওয়াজ তুলেছেন। সুতরাং যারা তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদের পাশে তিনি থাকবেন। বিজেপি নেতার দাবি, আমাদের মতো লোকেরাই তৃণমূলকে ক্ষমতা এনেছিল, এখন আমরাই বাংলা থেকে তৃণমূলকে তাড়াবো। কোনো কাউন্সিলর, আমি বলছি পুরো পশ্চিমবাংলায় কোনো কাউন্সিলর যারা একটু ভদ্র আছে, যারা তোলাবাজি করে না, তারা কেউ এই দলে থাকতে চাইছে না। ওর স্ত্রী, আমাদের বোন শুধু নয়, লাইন দিয়ে। কিন্তু আমরা আমাদের দলের তরফ থেকে একটা জিনিস ভেবে নিয়েছি, আমরা প্রথমে আগে তৃণমূল বিরুদ্ধে আপনাকে আসতে হবে।
ওরা কিছুদিন আগে ওরা তো অস্পষ্ট তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কারা? এই মিনিময় বা তার স্ত্রী কাউন্সিলর যিনি আছেন। তো আমরা একটা জিনিস মনে করছি কি যেখানে যেখানে যে লোক আমরা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের থেকেও তৃণমূলের বিরুদ্ধে আছে, তাহলে আমাদের বন্ধু, তাদের কাছে আমরা যাওয়া উচিত। আমি এসছি, আমার আরও আগে আসার, পরের দিনে আসার কথা উচিত ছিল। আমার একটু লেট হয়ে গেছে, নানা রকম প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলাম, কিছু বাইরে চলে গেছিলাম। বিজেপিতে যোগদান আমি দেখুন, বিজেপিতে যোগদান করবে না করবে সেটা ওদের ব্যাপার আছে, কিন্তু আমি তো আমার অ্যাপ্রোচটা সব জায়গায় রাখবো। কেন আমাকে তো পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। আর আপনি যদি মনে করবেন তো তৃণমূল সরকারকে কিন্তু মমতা ব্যানার্জি হয়তো নেত্রী ছিলেন, কিন্তু সরকারকে আমাদের মতন লোকরাই এনেছিল। এখন তৃণমূল সরকারকে আমরাই তাড়াবো। তিনি বলেন, ওরা বিজেপিতে যোগ দিতে চাইছে, ওরা দলের কাছে আবেদন করুক, তারপর দল বিষয়টি ভেবে দেখবে। আমাদের যোগ দিতে চায় বা ওর স্ত্রী আসতে চায়, তো নিজেই অ্যাপ্রোচ করবে, দলকে বলবে, দলের কাছে আবেদন করবে। আমরা নিশ্চয়ই তখন দল ভাববে। কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ দাদা, তৃণমূলের বিরুদ্ধে ওরা ওপেনলি বক্তব্য রেখে, তার জন্য ওদের পাশে আমরা আছি। দলীয় কাউন্সিলরের বিষয়ে নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু বলেন, শ্রাবণী এবং তার স্বামীকে বোঝানো হয়েছে যাতে ওরা দলে থাকে। তার অনুমান হয়তো ওদের কেউ প্রলোভন দেখিয়েছে, তবে ওরা দল ছাড়লে খুব ভুল করবে। আমি তো বললাম, আমি সবার আগে ফোন করেছি এবং তাকে বুঝিয়েছি, তুই যেও না, এটা গেলে ভুল করবে। মিনময়ের সাথে কথা? হ্যাঁ, কথা হয়েছে। আমি যে এটা করা ঠিক হবে না, কারণ ওরা সুযোগ সন্ধানী, কাজ ফুরলি পাজি, তারপরে একই অবস্থা হবে। তখন তুমি এই আসল জায়গা থেকে জায়গাটা নষ্ট করো না, আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করবে না। এবং দলের যথেষ্ট কাজ হচ্ছে, হয়তো কেউ তোমাকে প্রলোভন দেখিয়ে বা কোনো চক্রান্তে সাময়িক এটা হবে, এতে ভুল করবে। আমি জানি না, আমি বলছি এটা ভুল হবে। থ্যাংক ইউ। আমি তাকে বুঝিয়েছি।